সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরুডিশন টিউটোরিয়াল হোম তোমাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গত পর্বে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এর অন্তর্ভুক্ত নাম্বার সিস্টেম পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করে আসছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা নাম্বার সিস্টেম পার্ট 2 নিয়ে আলোচনা করব। তবে যারা পার্ট 1 থেকে কন্টিনিউ করতে চাও তারা পার্ট 2 এর যে ভিডিও ডেসক্রিপশন আছে সেখান থেকে তোমরা লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো পার্ট 1 এর ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম বেজ নিয়ে, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল এবং বাইনারি। এই বেজ এবং পজিশন নিয়ে আমরা খুব কম কথা বললেও আজকে আমরা পজিশন নিয়ে আরও বেশি কথা বলবো। তার আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, এদের মধ্যকার সম্পর্কটা কী? এরা কি দেখতে একই রকম হবে? এরা কি একইভাবে অগ্রসর হয়, নাকি এদের মধ্যকার অগ্রসর হওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে? যেহেতু চারটা আলাদা আলাদা পজিশনাল নাম্বার সিস্টেম, তাহলে স্বাভাবিকভাবেই তাদের অগ্রসর হওয়াটা সম্পূর্ণ ভিন্ন হওয়াটাই খুবই স্বাভাবিক। তবে কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট মিল পাওয়া যায়। যেমন গত পর্ব যারা ক্লাস করছো তারা বেজ সম্পর্কে স্পষ্টভাবে জেনে গেছো আশা করি। তো সেই বেজের ক্ষেত্রে আমরা জানি যে শুরুতে যেটা হয়, ডেসিমেলের শুরুতে থাকে 0, অক্টালের শুরুতেও কিন্তু 0 থাকে, হেক্সাডেসিমেলের শুরুটাও হয় 0 দিয়ে, একইভাবে বাইনারিও কিন্তু 0। তো এই ক্ষেত্রে প্রথমটা চারটার মধ্যেই দেখা যাচ্ছে যে একই রকম সম্পর্ক তৈরি করছে। ডেসিমেলের পরবর্তী সংখ্যা 1, অক্টালের পরবর্তী সংখ্যা 1, হেক্সাডেসিমেলে 1, বাইনারিতে কিন্তু 1। তোমাদেরকে আমি বাইনারি কিন্তু বিট দিয়ে বের করতে বলছি। তোমরা চাইলে এখানে বিটটা লিখে নিতে পারো হিসাবের সুবিধার জন্য। যেমন আমরা 8 বিট পর্যন্ত লিখতে পারি বা তার কমও লিখতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ তোমাদেরকে বিট বের করতে বলছিলাম কিভাবে? প্রথমটা 1, পরেরটা 2, তারপরেরটা 4, 8, 16, 32, 64, 128। যারা বিটের নিয়মে বাইনারি বের করতে চাও, যেমন 0 হলে যে কোনো একটা জায়গায় 0 বসাইলেই হলো, 1 হলে এই 1 বরাবর যে 1টা আছে সেই বরাবর 1 লিখতে হবে। একইভাবে ডেসিমেলের 2, অক্টালের 2 হয়, হেক্সাডেসিমেলের 2 হয়। বাইনারিতে যদি 2 করতে চাও তাহলে 2 বরাবর 1 লিখতে হবে। আর এটা যে দ্বিতীয় 1, এটা বোঝানোর জন্য ডান দিকে একটা 0 চলে আসবে। এটা কিন্তু বাইনারি। এরপর ডেসিমেলের ক্ষেত্রে যদি 3 নিয়ে আসি, অক্টালেও সেটা 3, হেক্সাডেসিমেলে সেটা 3, বাইনারির ক্ষেত্রে হয়ে যায় এই মাঝামাঝি জায়গায় 1, আর লাস্ট যে 1 আছে সেই 1, 2 এর একই কত হয়ে যায় 3। ডেসিমেলে যখন 4, অক্টালেও তখন 4, হেক্সাডেসিমেলে 4, বাইনারিতে গিয়ে 4 লিখতে হয়। 4 যেহেতু ডাইরেক্ট লেখা আছে, এই বরাবর 1 লিখবো। এটাতে তৃতীয় ঘরের 1 বোঝানোর জন্য ডান দিকে দুটো 0 চলে আসবে। এছাড়া ডেসিমেলে 5 যখন লিখবো, অক্টালেও 5 হবে, হেক্সাডেসিমেলে 5 হবে, বাইনারির ক্ষেত্রে 5 হবে। এই 4 বরাবর 1 আর এই 1 বরাবর 1, 4 এর আগে 5, দুইটাতে দুই দিকে 1 বোঝানোর জন্য মাঝখানে কি আসবে? 0 আসবে। একইভাবে বাইনারিতে 6, অক্টালের 6, হেক্সাডেসিমেলের 6, বাইনারিতে গিয়ে হয়ে যাবে ডেসিমেলের 6, অক্টালের 6, হেক্সাডেসিমেলের 6, বাইনারিতে গিয়ে হয়ে যাবে 4 এর বরাবর 1, 2 বরাবর 1, তাহলে 4 2 6 হয়ে গেল, ডান দিকে কি আসবে? 0। পুনরায় ডেসিমেলের ক্ষেত্রে 7, অক্টালের ক্ষেত্রে 7, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 7, তিনটা একই রকম। বাইনারির ক্ষেত্রে 7 তৈরি হবে এই তিনটা সংখ্যা নিয়ে, অর্থাৎ এগুলো 4, 4 2 6, 6 আর 1 কত আসলো? 7। এইভাবে ডেসিমেল যখন 8 এ চলে যায়, আমরা কিন্তু গত ক্লাসে শিখছি অক্টালে কখনো 8 বা 9 হয় না। অক্টালে কিন্তু 8 এবং 9 নাই, 8 9 বাদ দিয়ে এটা কোথায় চলে যাবে বলো? 10। এটা যখন 8 এ, এটা তখন 10 এ। এই 8 এবং 10 একে অপরের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ডেসিমেলের 8 ইকুইভ্যালেন্ট হবে অক্টালের 10।
আর হেক্সাডেসিমালে আমাদের যে 8 আছে এটা লিখতে সমস্যা নাই। বাইনারি 8 হইতে গেলে 8 বরাবর 1 লিখতে হবে, চতুর্থ বিটে চলে আসবে, চতুর্থ বিটে আসার পর বাকি 3 বিট 0 আসবে। এরপর ডেসিমালের 9 অক্টালের 9 না হয়ে 10 এর পর সিরিয়াল অনুযায়ী কততে চলে আসবে, 11 তে চলে আসবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 9, বাইনারির ক্ষেত্রে 8, দুইটা 0 1, 8 আর 1 কত আসলো 9। ডেসিমালের ক্ষেত্রে যখন 10 এ চলে যাবে, অক্টালে 2 সংখ্যা বাদ দেওয়ার কারণে এই 2 ঘর করে আগায় চলে যাচ্ছে, ফলে এটা 12 তে চলে যাবে। 10 এবং 12 একে অপরের ইকুইভ্যালেন্ট। 10 হেক্সাডেসিমালে আমাদের এই 10 সংখ্যাটা আছে, 9 এর পরে চলে আসবে। এখানে 10 হবে এই বরাবর 8 0 2 বরাবর 1, 8 আর 2 এ কত আসলো 10 চলে আসলো, এখানে 0। এরপর আমরা যখন এখানে 11 লিখব, এটা ততক্ষণে 13 তে চলে যাবে, এটা স্বাভাবিক নিয়মে 11। এখন তোমরা ভাবতেছো যে 9 এর পর তো হেক্সাডেসিমালে 10 আসে না, তাই তো? তাহলে 10 যদি না আসে তাহলে আমি 10টা আগে লিখলাম কেন? আসলে 10টা লেখার পিছনে কারণটা হচ্ছে, তোমরা এইভাবে যদি কন্টিনিউ ভাবে 16 পর্যন্ত চলে যাও, তাহলে ব্যাপারটা কি হবে যে 16টা পেজ চলে আসার আগেই যৌগিক সংখ্যা চলে আসছে। তো এখানে আমরা যেমন 8 এর পর এখানে 10 লিখে পজ করছি, অর্থাৎ এখানে যখন 8 7 থেকে 1 2 দুইটা সংখ্যা বাদ দিয়ে একটা লিখছি 10 এ, এখানে সেরকম 9 এর পরে 10 না আসে, এই 10 এর পরিবর্তে 10 এর জায়গাটা দখল করবে কে বলো, এ, এবং তার পরবর্তী জায়গাটা দখল করবে হচ্ছে বি। যারা গত ক্লাস করছো তারা কিন্তু এটা স্পষ্টভাবে জানো। একইভাবে আমরা যদি এটা 12 লিখি, এটা হয়ে যাবে 14, বি এর পর 10 11 12 না হয়ে এখানে চলে আসবে সি। এরপর এখানে দুটো জায়গা লেখা হয়নি, যেমন 11 লেখার কথা 8, 8 আর 2 10, 10 আর 1 11, এখানে 0। এরপর এখানে আসছে 13, 13 এখানে চলে আসবে 15, এখানে চলে আসবে ডি, এখানে সিতে একটা জিনিস বাদ দিছে 12 লিখতে হবে, এই 8 আর এই 4 এ 12, দুই জায়গা 0, আর ডি তে 13 লিখতে হবে, 8 আর 2 12 আর 1 13। এরপর আসতেছি আমরা 14 জায়গায় এটা যেহেতু অক্টাল, 15 এর পরে এই জায়গায় চলে আসবে 16, এখানে চলে আসবে ই, এখানে চলে আসবে 8 আর 2 8 আর 4 12, 14 লিখতে হবে, 14 0। এরপর আসতেছি আমরা 15 হলে 16 এর পর চলে আসবে এখানে 17, 17 এর পর এখানে চলে আসবে এফ, এফ এর পর 8 4 12, 8 2 14 আর এখানে হয়ে গেল 15। এইভাবে আমরা সংখ্যাগুলোকে সামনের দিকে নিয়ে যেতে থাকবো, এবং এর প্রত্যেকটা লাইন, এই প্রতিটা লাইন একে অপরের কি হিসেবে কাজ করবে, ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করবে। এখানে 9 এর পর যে 10 এবং 11 12 13 14 15 আসার কথা ছিল, এই জায়গাগুলো রিপ্লেস হয়ে যাবে। তাকে দিয়ে রিপ্লেস করবো আমরা এ বি সি ডি ই এফ। যে কারণে তোমরা দেখো যে যেখানে এই সংখ্যাটা 10, সেখানে আসলো এ, কেবল আসলো 9 পরে যেখানে 10 আসার কথা 9 পরে চলে আসছে এ, 10 এর পরে 11 আসার কথা সেখানে চলে আসছে কি বলো বি, যেখানে 12 আসার কথা সেখানে আসার কথা সি। তাহলে দেখো এ কিন্তু এভাবে অগ্রসর হইতেই থাকবে। অগ্রসর হতে থাকা বলতে আমি যদি এখন 15 পর সংখ্যাটা কোথায় নিয়ে যাই, 16তে নিয়ে যাই, 16তে নিয়ে গেলে কি হবে, এফ এর পর আমাদের রিপিট হয়, রিপিট হয় কে বলো যদি কি 1, আর বেজ স্থাপন করলে কত হয় 0, তাহলে কত আসতেছে 10। এরপর এভাবে 1 চলে আসে না, তারপরে কত রিপিট হবে বলো 1, এভাবে 1 রিপিট হবে, তারপরে কত চলে আসবে 2, তারপরে 1 এর পাশে কত চলে আসবে 3,
তাহলে দেখো এই 10, 11, 12টা কিন্তু আস্তে আস্তে কখন, এদিকে যখন 15, 16, 17, 18, 19, 20 গিয়ে পৌঁছাচ্ছে, এদিকে এফ এর পর যখন ডেসিমাল 16তে পৌঁছেছে তখন হেক্সাডেসিমাল কেবল চলে আসছে কোথায়, 10-এ। আর এইটা যে কিভাবে আসে আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে দেখাই দিছি, যারা জানো না সেটা গত ক্লাস থেকে দেখে নিবা, যে এই 1কে রিপিট করতে হয় 16 বার, এরপর বেসটাকে স্থাপন করতে হয়, এরপর 2কে রিপিট করতে হয়, 3কে রিপিট করতে হয়, এভাবে আসে। তো দেখো 20 পর্যন্ত যদি আমি যাই সেই ক্ষেত্রে হেক্সাডেসিমাল মাত্র চলে আসবে 14তে। আর যদি তুমি অক্টাল দিয়ে তুলনা করতে চাও, তুলনা করতে গেলে 17-এর পরে কিন্তু 18, 19 আসার প্রশ্নই আসে না, যেহেতু 8 এবং 9 নাই, চলে আসবে কোথায়, 20-এ। সেক্ষেত্রে ডেসিমাল যখন 16 তখন অক্টাল চলে গেছে 20-এ। এ যত ঘর আগাবে তত এর মধ্যকার ব্যবধানটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এ যখন 17 এ তখন চলে আসবে 21-এ, এ যখন 18 এ চলে আসবে তখন 22-এ, এ যখন 19 তখন এ চলে আসবে 23, এ যখন 20 এ তখন চলে আসবে 24। তাহলে 0 থেকে 20 পর্যন্ত যখন ডেসিমালে চলে যাচ্ছি অক্টাল সংখ্যা ততক্ষণে কিন্তু 24-এ চলে যায়। এই 20 এবং এই 24, 20 এবং 24 একে অপরের ইকুইভ্যালেন্ট। একইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা মাঝখানে এই যে 10, 11, 12 এই সংখ্যাগুলোর পরিবর্তে যে নতুন প্রতীক ব্যবহার করা হয়েছে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ডি, ই, এফ, এই জিনিসগুলো 6টা ঘর কি করে রাখছে, দখল করে রাখছে, যে কারণে এ 6 ঘর পিছনে পড়ে গেছে। তার প্রমাণ হচ্ছে এ যখন কোথায় চলে আসলো 16-তে, 6 ঘর পিছনে গিয়ে এই কোথায় চলে আসছে বলো, 10-এ। তাহলে আমরা যে জিনিসটাকে ডেসিমালের 16 হিসেবে জানি, অক্টালের সেই জিনিসটাকে আমরা কি হিসেবে জানবো, 20 হিসেবে জানবো। হেক্সাডেসিমালের সেই সংখ্যাটাকে আমরা কত হিসেবে জানবো, 10 হিসেবে জানবো। আর বাইনারি তো তোমরা জানোই কিভাবে আগাইতে হবে, বিট দিয়ে দিয়ে আগায় যাবে। তোমরা চাইলে এদিকে তোমরা আরো বাইনারি করতে পারো, যেমন এখানে আমরা কত করছি, 15 পর্যন্ত শেষ করছি, এরপর আসছে 16 যদি করতে চাই তাহলে এই 16 বরাবর 1 হয়, তাহলে একটা 1, তারপরে কতগুলো শূন্য বসবে দেখো, 8-এর একটা, 4-এর একটা, 2-এর একটা, 1-এর একটা, তাহলে 1, 2, 3, 4টা শূন্য বসবে, এভাবে হবে কি 16। এরপর তোমরা যদি চাও যে কত লিখবা, 17 লেখার ক্ষেত্রে 16 বরাবর একটা 1, 16 আর 1-এ 17 হয়, মাঝখানে 3টা ঘর আছে, তাহলে 3টা শূন্য দিয়ে 1, 16 আর 1-এ 17। একইভাবে আমরা যদি 18 লিখতে চাই, 18 হচ্ছে 16 ঘরে 1, 16 আর 2 18 হয়, তাহলে মাঝখানে 2টা 1 আছে, 2 ঘরে 2টা শূন্য দিয়ে 2 বরাবর 1 আর 1 বরাবর কি আসবে, শূন্য আসবে। এরপর যদি 19 লিখতে চাই, 19 লিখতে গেলে 16, আমরা বলছিলাম যে বিট কখনোই বেশি নেওয়া যাবে না, যে মানটা বিট বাইট করবা সেটা কখনোই বেশি রেজিস্টার সংখ্যা নেওয়া যাবে না, তোমাকে নিতে হবে যেহেতু তোমাকে 19, তার মানে সেটা 16-এর ভিতরেই থাকবে, কখনোই 32-এর ঘরে সেটা যাবে না। তাহলে এখানে আসতেছে আমার 16-এর ঘরে একটা 1, আর 19 লিখতে হবে 16, 8 মিলে বেশি হয়ে যাবে, 16 এখানে 2 লিখলে 18 আর 1 কত হয়ে যায় 19, তাহলে 8 এবং 4-এর ঘরটা স্কিপ করে 0 দিয়ে যাব, দিয়ে 16 আর 2 18 আর 1 কত হয়ে গেল 19। একইভাবে 20 লিখবো কিভাবে, তাহলে 16 পর্যন্ত আসলে যথেষ্ট, 16, 0, 1, 16 আর 4 20 হয়ে গেছে, তাহলে বাকি 2 ঘরে কি বসবে, শূন্য বসবে। এই মোটামুটি আমরা 20 পর্যন্ত এইভাবে কি করতে পারি, তুলনা করতে পারি। আর চাইলে তোমরা এটা যতদূর ইচ্ছা ততদূর পর্যন্ত এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে নাম্বার সিস্টেম হলে স্থানীয় মান কিন্তু সম্পূর্ণরূপে কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। কিছু কিছু মিল থাকলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে অমিল থাকে। যেমন 16তম ঘরে যখন ডেসিমালে চলে আসি, অক্টালে সেটা হয়ে যায় 20, আর হেক্সাডেসিমালে সেটা কেবলমাত্র 10, আর বাইনারিতে গিয়ে দেখা যাচ্ছে এটা 1000000। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো যে নাম্বার সিস্টেম অনুযায়ী স্থানীয় মান বা স্থান বা পজিশন কিন্তু কি হবে বলো দেখি, সম্পূর্ণরূপে ভিন্ন হবে। আর আমি গত ক্লাসেও বলছিলাম যে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে অক্টাল নাম্বার সিস্টেম দ্রুত আগাইতে থাকবে, কারণ অক্টালের ভিতরে 8 এবং 9 না থাকার কারণে যতবার 8, 9 আর বেশি ঘরগুলো তারা স্কিপ করে করে সামনের দিকে অগ্রসর হবে। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হলো যে বাড়তি 9-এর পর এই যে 10, 11, 12, 13, 14 যেটা আসার কথা ছিল সেটা না আসে, ওটা 6 ঘর পরে আসছে। 6 ঘর পরে আসার কারণে এখানে আমাদের
যত সামনের দিকে আগাইতে যাবে, যতবার 9 আসবে, 9 পর 6 সংখ্যা করে কি আসবে বলো, পিছনে পড়বে। অর্থাৎ একবার 9-এর পরে আসবে, একবার 19-এর পরে, একবার 20-এর পরে, একবার 29-এর পরে, একবার 39-এর পরে। এভাবে 9 যখনই আসবে তখন এই জাতীয় সংখ্যাগুলো আসতে থাকবে। আর এই সংখ্যাগুলো কিভাবে আসবে সেটা কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে শিখাই দিচ্ছি। এখন আমরা যে এদের পজিশন নিয়ে কথা বলতে চাইছিলাম, তো বেস নিয়ে আশা করি তোমরা একদম পুরোপুরি স্পষ্ট হয়ে গেছো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর আজকে আমরা মূলত কথাই বলবো হচ্ছে পজিশন নিয়ে, যে পজিশনটা কি ভূমিকা রাখে। আমরা ছোট ক্লাসে কিন্তু স্বাভাবিক দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যার পজিশন নিয়ে জেনে আসছি। তো সেটাকে আমরা স্থানীয় মান হিসেবে চিনি। যেমন সেই স্থানীয় মানগুলো কি, কে কি কতটুকু মান নির্দেশ করে সেটা জানার জন্য আমি একটা সংখ্যা লিখলাম। মনে করো বর্তমান সাল হচ্ছে 2021, এখানে পয়েন্ট দিলাম, এটা রেডিক্স পয়েন্ট। পরবর্তী সাল 2022। এইটাকে আমরা একটা কি হিসেবে ধরে নিতে পারি, একটা সংখ্যা হিসেবে ধরে নিতে পারি। এই সংখ্যার 4টা পদ্ধতিতে কিন্তু এর রূপ কিরকম হবে বলো, 4 রকম হবে। স্থানীয় মান সম্পূর্ণরূপে ভিন্ন হবে। যেমন এটাকে যদি আমি চাই যে আমি এটাকে ডেসিমাল রূপ দিব, এটা ডেসিমালের হিসাবে যদি স্থানীয় মান হিসাব করি, তাহলে কি আসে আমরা কিন্তু খুব ভালো করে জানি। এই জায়গাগুলোতে আমাদেরকে যেটা করতে হয়, যেটা পূর্ণ মান থাকে, পূর্ণ মানগুলোর ক্ষেত্রে আমরা এককের ঘরকে 1 দিয়ে গুণ করি, দশকের ঘরকে 10 দিয়ে গুণ করি। আর দশমিক সংখ্যার ক্ষেত্রে 0.1, তারপরে ধরো যে 0.01 এভাবে গুণ করে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, যদি আমরা এখান থেকে হিসাব করি, হিসাবের সুবিধার জন্য আমরা যেটা করতে পারি, উপর দিকে না গিয়ে এদিকে গেলে যদি আমাদের সমস্যা না হয় বুঝতে, একই দিকে করে যায়, তাহলে বুঝতে সুবিধা হবে কি, এই সাইডটা লেখার পর আমরা উল্টো দিক দিয়ে লিখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমরা যেমন এটাকে 2 এর সাথে কত গুণ করে আসছো, প্রথম যে সংখ্যাটা সেটা কত, 0.1। তারপরে 0 আছে, স্থানীয় মান বের করার জন্য এটাকে গুণ করছো কত, 0.01। তারপরে 2 আছে, এটাকে গুণ করছো 0.001। তারপরে 2 আছে, এটাকে তোমরা গুণ করছো 0.0001। এইভাবে তো। আর যখন দশমিক সংখ্যার বাম দিকে আসতেছি, তাহলে পূর্ণ সংখ্যায় আসতেছি, সেক্ষেত্রে আমরা যে কাজটা করছি সেটা হলো এই ঘরটাকে আমরা সময় 1 দিয়ে গুণ করে আসি। এই ঘরটাকে সাধারণত আমরা 10 দিয়ে গুণ করে আসি। এই ঘরটাকে সাধারণত 100 দিয়ে গুণ করে আসি। এই ঘরটাকে আমরা 1000 দিয়ে গুণ করে আসি। আর তারপরে আমরা এটা যখন টোটাল করি তখন এই মানটা কিন্তু ফেরত আসে। কেন ফেরত আসে? যেহেতু এটা দশমিক সংখ্যা এবং দশমিক সংখ্যার বেজের ভিত্তিতে এটা হিসাব করা হয়েছে, কাজে স্থানীয় মান, দশমিকের যে স্থানীয় মানের যে হিসাব সেই অনুযায়ী এই সংখ্যাটা ফেরত আসবে ডেসিমাল। এখন এই যে আমরা শিখে আসলাম ছোট ক্লাসে যে এককের ঘরকে 1 দিয়ে ভাগ করা, দশকের ঘরকে 10 দিয়ে ভাগ করা, তারপর দশমিকের ঘরগুলোর ক্ষেত্রে দশমাংশ, শতাংশ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা যদি একটু ডিটেলস ভাবে জানতে চাই, যেমন এই একের জায়গাটা আমরা একটু নতুন ভাবে শিখি, সেটা হলো একটাকে চেঞ্জ করে এটার বেস কত ডেসিমালের, 10। তাহলে প্রথম যে মানটা আছে এটাকে নিব আমরা 10⁻0। আমরা জানি সূচক যারা করছো x⁻0 কত আসে, 1 আসে। তা তোমরা জানো যে এখানে 2 এর পর 10 দিয়ে গুণ করা হয়েছে, 10 দিয়ে গুণ না করে এটাকে আমরা কত ধরবো, 10⁻1 ধরবো। আমরা জানি x⁻1 মানে এটা হচ্ছে কত, x। তাহলে 10⁻1 মানে এটা কত কাউন্ট হচ্ছে, 10 কাউন্ট হচ্ছে। এরপর আছে 100। আমরা কি 100 না ধরে এর বেস কত বলো, 10। এখানে পাওয়ার কত ধরতে পারি, 2 ধরতে পারি। তাহলে আমরা জানি যে 100 এর সঙ্গে 10 এর সাথে যদি 10 গুণ করি তাহলে 2 শূন্য চলে আসে। তার মানে কি এখানে কয়টা 10, 10 স্কয়ার। একইভাবে
এইভাবে 1000 দিয়ে গুণ না করে আমরা কত নিতে পারি, বেস ডেসিমালের বেস হলো 10, তাকে কত দিয়ে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করতে পারি। আসলে মূল জিনিসটা কিন্তু সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যেটা অরিজিনাল জিনিস সেটা কিন্তু এইটা। হ্যাঁ, আমরা শিখে আসছি হয়তো বা একক দশক শতক হিসেবে, কিন্তু যখন আমরা সমস্ত নাম্বার সিস্টেমগুলো একসঙ্গে ডিসকাস করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সবার ক্ষেত্রে যেন একই নিয়ম প্রযোজ্য হয়, তা নাহলে আমরা নিয়মগুলো এলোমেলো করে ফেলবো। আসলে সত্যিকার নিয়ম কিন্তু এইটা। তাহলে একইভাবে যখন আমরা দশমিকের দিকে যাব তখন কিন্তু ওই বেস কিন্তু 10ই থাকবে, কিন্তু এখানে 0.1 আসতে হবে, তাহলে 10 ইনভার্স কত আসবে বলতো, 1। একইভাবে 10 ইনভার্স আসবে 2, একইভাবে 10 ইনভার্স আসবে 3। তোমরা চাইলে ক্যালকুলেটর এটা বের করে দেখতে পারো, দেখবা যে এই মানগুলো ফেরত আসবে। এখানে কত চলে আসবে, 10 ইনভার্স 4। দেখো আমি একই স্থানীয় মান, ছোট ক্লাসে তোমরা যেটা করছো সেই স্থানীয় মানটাই কিন্তু বের করে দেখাইছি, আর সেই স্থানীয় মানটা কিন্তু সবসময় এইভাবে চলবে। দশমিকের নিয়মে যখন চলে আসবে বা ডেসিমাল নিয়মে আসলে বেসকে 10 ধরতে হবে, পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে, যেগুলো পূর্ণ সংখ্যা থাকবে সেই পূর্ণ সংখ্যাগুলোকে তোমাদেরকে কি দিয়ে করতে হবে, যে 0 থেকে শুরু করবা 10 টু দি পাওয়ার 0, তারপরে 1, এভাবে এটা 1 2 3 4 5 6 7 8 পাওয়ার আকারে চলতেই থাকবে। আর যখন দশমিক সংখ্যা হবে 10 ইনভার্স 0 হয় না, 10 ইনভার্স 1 হয়। তাই 10 ইনভার্স 1 থেকে 10 ইনভার্স 2 10 ইনভার্স 3 এগুলো হচ্ছে দশমিকের পরবর্তী সংখ্যা যখন যাবা তখন এটা এভাবে চলবে। আশা করি তোমরা ডেসিমাল নাম্বার সিস্টেম এর স্থানীয় মানগুলো কিভাবে কাজ করে, আগেকার নিয়ম আর বর্তমান নাম্বার সিস্টেমের নিয়মের মধ্যকার একটা পার্থক্য ধরতে পারছো, এবং আগের চেয়েও এটা আরো বেশি সহজলভ্য বা বুঝতে অনেক বেশি সহজ, সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। এখন দেখো যদি এটা অক্টাল নাম্বার সিস্টেমে চলে আসে তখন এটা কেমন হবে। ডেসিমাল নাম্বার সিস্টেমে পজিশনগুলো তোমরা দেখলে যেটা এককের স্থান, দশকের স্থান, শতকের স্থান, এরকম এটা হচ্ছে যে দশমাংশ, শতাংশ এইভাবে চলতেছে। এই একই জিনিস যদি আমরা অক্টালের বিবেচনা করতাম, যে আমরা বললাম যে এটা একটা অক্টাল সংখ্যা 2021.2022, এটাকে যদি এখন আমরা অক্টাল সংখ্যা হিসেবে বিবেচনা করি তখন এটার অবস্থাটা কেমন হবে। তো একইভাবে আমরা যেটা করব, এই ক্ষেত্রে কিন্তু তোমরা যে ছোট ক্লাসে যে একক দশক করছিলা সেইটা দিয়ে কিন্তু এটা বের করা সম্ভব না। যে কারণে আমি তোমাদেরকে বলছি যে বেস শেখার চেষ্টা করো, বেজের পাওয়ার নিয়ে বের করার চেষ্টা করো, যেটা সবার ক্ষেত্রে কি হবে বলো, প্রযোজ্য হবে। তো যাই হোক, এটা যেহেতু দশমিকের সংখ্যা, আমরা জানি যেটা নিচ থেকে উপর দিকে যাবো, তাহলে বেস কত 8, তাহলে 8 ইনভার্স কি হবে 1, সেটাকে এখন ক্যালকুলেটর করে দেখতে পারো যেখানে কত দিয়ে গুণ হবে। এই জায়গাটা এখন তাহলে আমরা আগে মূল সংখ্যাটাকে নিয়ে এসে লিখে তারপর গুণ করে দিই, অর্থাৎ এটা 2 × 8 ইনভার্স 1, তারপর এটা 0 × 8 ইনভার্স 2, একইভাবে 2 × 8 ইনভার্স 3, তারপর এটা 2 × 8 ইনভার্স 4। এই দশমিক সংখ্যাগুলোতে ইনভার্স নিতে হয়, পূর্ণ সংখ্যা যেটা দশমিকের বাম দিকে থাকে সেই সংখ্যাগুলো এবার নিয়ে আসি। তাহলে এই ক্ষেত্রে চলে আসতেছে 1, এটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে 8 টু দি পাওয়ার 0, তারপর একটা 2 8 টু দি পাওয়ার 1, তারপর একটা 0 8 টু দি পাওয়ার 2, তারপর একটা 2 8 টু দি পাওয়ার 3। এইভাবে এটা যদি আমরা ডেসিমাল সংখ্যা হিসেবে বলি তাহলে তার এই স্থানীয় মানগুলো এইভাবে নির্দেশিত হবে। আর আমি যদি বলি যে এটা ডেসিমাল সংখ্যা না অক্টাল সংখ্যা, তখন তার স্থানীয় মানগুলো এরকম হবে। আমি বলছিলাম যে পজিশন, অক্টালের পজিশন এবং ডেসিমালের পজিশন কখনোই দুইটা ভিন্ন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অবশ্যই কি হবে, ভিন্ন হবে। যে দুইটা এখানে 10 ইনভার্স 1 এর মান নির্দেশ করতেছে, সেখানে এইখানকার দুইটা খেয়াল করে দেখো 2 × 10 ইনভার্স 1 8 ইনভার্স 1 নির্দেশ করছে। তাহলে এইটার ভ্যালু আর এটার ভ্যালু নিশ্চয়ই কি নয় বলো, সমান নয়। তাহলে স্থান ভেদে এই দুইটাও যে জায়গায় আছে এই দুইটাও সেই জায়গায় আছে। এখানে প্রথম যে দুই, পূর্ণ সংখ্যার যে প্রথম দুই, এই দুইটা নির্দেশ করতেছে 2 × 10 ইনভার্স 3, অথচ এটা অক্টাল হওয়ার কারণে এই জিনিসটা নির্দেশ করতেছে 2 × 8 টু দি পাওয়ার 3। তাহলে আমি কি বলছিলাম, বেস এবং পজিশন এই দুইটা হচ্ছে সংখ্যার অস্তিত্ব, এই দুটো দিয়েই কিন্তু কি হয়, সংখ্যাটা আসলে কি, সংখ্যাটা কার ভিত্তিতে আলোচনা করতেছি সেটা বেস এবং তার পজিশনের উপরে ডিপেন্ড করে। আর রেডিক্সের ক্ষেত্রে, ডেসিমালের ক্ষেত্রে আমরা এটাকে ডেসিমাল পয়েন্ট বলে থাকি, আর অক্টালের ক্ষেত্রে এটাকে অক্টাল পয়েন্ট বলে থাকি। রেডিক্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, রেডিক্স পয়েন্টার বলে থাকি যেটাকে আমরা, এই পয়েন্টটাকে ডেসিমালের ক্ষেত্রে আমরা ডেসিমাল পয়েন্ট বলি বা বাংলায় দশমিক বলে থাকি,
অক্টালের ক্ষেত্রে এডিসিকে আমরা বলে থাকি অক্টাল পয়েন্ট, হেক্সাডেসিমালের ক্ষেত্রে হেক্সাডেসিমাল পয়েন্ট এবং বাইনারির ক্ষেত্রে বাইনারি পয়েন্ট বলা যায়। এবার আমরা চলে আসি এই একই সংখ্যার আমরা যদি হেক্সাডেসিমাল নিয়ে আসি তখন কেমন হবে দেখতে। এখানে আমাকে মুছে ফেলতে হবে, নাহলে জায়গা দিতে পারতেছি না। বাইনারি ডেসিমালের সঙ্গে তুলনা করি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ডেসিমালটা থাক, আমরা পাশে এখন হেক্সাডেসিমাল সংখ্যা হিসেবে ধরব যে এই 2021.2022 কে আমরা বললাম যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যা হিসেবে যদি বিবেচনা করি, যদি ডেসিমাল সংখ্যা হিসেবে বিবেচনা করো তাহলে তার স্থানীয় মানগুলো এমন, কিন্তু হেক্সাডেসিমাল হিসেবে বিবেচনা করলে তখন কেমন হবে একটু দেখো। আমরা তোমাদের মনে প্রশ্ন রাখতে পারি যেটা আমরা নিচ থেকে উপরে লিখতেছি কেন, কারণ দশমিকের পর সংখ্যাটা কোন দিকে যায়, ডান দিকে যায়। এইখান থেকে এইদিকে চলে না সংখ্যাটা, এই কারণে আমরা এই সংখ্যাটাকে ধরার জন্য এইখানে নিচ থেকে উপরে যাচ্ছি। আশা করি বুঝতে পারতেছি। আর পূর্ণ সংখ্যা বাড়ে কিভাবে, পূর্ণ সংখ্যা দশমিকের যত বামে যায় আমার সংখ্যাটা তত বড় হয়। এই কারণে এটার ক্ষেত্রে এদিক থেকে এদিকে যাওয়া মানে কি, উপর থেকে কোন দিকে যেতে হচ্ছে, আমাকে নিচের দিকে যেতে হচ্ছে। তাহলে আমাকে যদি বাম থেকে ডানে যেতে হয় তাহলে নিচ থেকে উপরে যেতে হবে না? তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যত নিচ থেকে উপরে যাবো তত আমরা বাম থেকে ডানে যাবো। তাহলে খেয়াল করো এবার 2 ইন্টু এটা যদি হেক্সাডেসিমাল এর বেস কত তোমরা খুব ভালো করে জানো, বেস হলো 16। 16 এর ক্ষেত্রে যদি আমরা দশমিকের পরে যাই তাহলে এটা ইনভার্স 1 আসবে। তারপরে স্থানীয় মান কত হবে, 0 ইন্টু 16 ইনভার্স 2। তারপরে এটা 2 আছে, 2 ইন্টু 16 ইনভার্স 3। তারপরে এটা 2 আছে, 2 ইন্টু 16 ইনভার্স 4। আর দশমিকের ক্ষেত্রে সামনে অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি দশমিকের যত বাম দিকে সংখ্যাটা যাইতে থাকবে তত সংখ্যাটা বড় হয়। এই কারণে পূর্ণ সংখ্যা বাম দিকে চলে বড় হয়। এই কারণে আমাকে উপর থেকে কোন দিকে যেতে হচ্ছে বলো, নিচের দিকে যেতে হচ্ছে স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে প্রথমে 1 আছে, এটা এককের ঘর দশমিকের ক্ষেত্রে। আর এটা যেহেতু আমরা হেক্সাডেসিমাল হিসাব করতেছি, এটা 16 টু দি পাওয়ার 0 এর ঘর, ঠিক আছে। পরবর্তী 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1। তার পরবর্তীটা কত আছে, 0, 16 টু দি পাওয়ার 2। তার পরবর্তীটা আছে 2, 16 টু দি পাওয়ার 3। তাহলে তোমরা খেয়াল করে দেখো এই প্রথম যে ডেসিমালের 2টা, এই স্থানে 2 এর স্থানীয় মান কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3। অথচ তুমি যদি বলো যে না 2টা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, সেই ক্ষেত্রে কিন্তু এই 2 এর স্থানটা হয়ে যাচ্ছে কত, 2 ইন্টু 16 টু দি পাওয়ার 3। আশা করি তোমরা স্থানীয় মান কি, সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানের আসলে কিভাবে জিনিসটাকে বেজের উপর নির্ভর করে থাকে পজিশন অনুযায়ী সেটা তোমরা স্পষ্ট রূপে বুঝতে পারছো। বেস কি নির্ধারণ করে দিচ্ছে বলতো, সংখ্যার পজিশন অনুযায়ী তার মানকে ভ্যারি করতেছে। একইভাবে হেক্সাডেসিমালের পর আমরা যদি বাইনারি তুলনা করতে চাই তাহলে বেস বা পজিশন কিভাবে কাজ করে আমরা একটু দেখি। বাইনারির ক্ষেত্রে একটু প্রবলেম, বাইনারির ক্ষেত্রে কিন্তু এখানে কি নাই, যে 2 সংখ্যাটা নাই। আমাদের বাইনারির ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা থাকেই হচ্ছে কি 0 এবং 1। বাইনারি যে ডিজিটগুলো থাকে ডিজিটগুলোকে আমরা বলে থাকি বিট। বিট এর পূর্ণ রূপ হচ্ছে বাইনারি ডিজিট। আমরা সাধারণত গাণিতিক যে সংখ্যাগুলো থাকে সংখ্যাগুলোকে, সংখ্যার অঙ্ক, প্রতিটা অঙ্ককে আমরা এক একটা কি বলে থাকি, ডিজিট বলি। আর যখন স্পেশালি 0 এবং 1 লেখা হয় সেটা যদি বাইনারি নির্দেশ করে, সেই বাইনারি ডিজিটকে সংখ্যার আমরা কি বলে থাকি, বিট বলে থাকি। তাহলে যেহেতু আমরা এই সংখ্যাগুলোকে বাইনারি ধরতে পারবো না, কারণ 1 0 কে ধরা গেল, 2 কে ধরা সম্ভব না, তো এখানে আমরা একটা বাইনারি সংখ্যা লিখতে পারি। যে কোনো একটা সংখ্যা লিখলাম, ধরো 1011.10 1111 তো এই ক্ষেত্রে কি হবে, এখন এই বাইনারির কিন্তু স্থানীয় মান এর বেস একদম ঠিক হুবহু আগের মতোই। আমরা যেহেতু বাম দিক থেকে ডানা যাব তাহলে সংখ্যাটা আসছে, এইটা হচ্ছে যে উপরের সংখ্যা, এরপর এইভাবে এইভাবে। তো এটা দশমিকের পরের সংখ্যা পরে আমরা যাব 1 ইন্টু 10, সরি বেস হচ্ছে 2, 2 ইনভার্স 1। তারপর এটা হচ্ছে 1, 2 ইনভার্স 3। তারপর এটা হচ্ছে 1, 2 ইনভার্স 4। একইভাবে 1, 2 ইনভার্স 5।
এটা গেল দশমিকের ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, আর 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে স্থানীয় মান ডেসিমালের ক্ষেত্রে যেখানে এইখানে কোনো স্থান বা চতুর্থ ঘরের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেখানে 10³ বা 1000 দিয়ে গুণ হয়, বাইনারির ক্ষেত্রে 2 2 4 মাত্র 4 দিয়ে গুণ হয়। স্থানীয় মানে কতটুকু পার্থক্য তোমরা দেখে বুঝতেই পারতেছো যে সম্পূর্ণ একটা ভিন্ন স্থানীয় মান, ভিন্ন ধরনের বেস। এই বেস এই পজিশনগুলোর মানগুলোকে কি করে দিচ্ছে, সম্পূর্ণ ভিন্ন করে দিচ্ছে। আশা করি তোমরা পজিশন, তারপরে বেস, রেডিক্স পয়েন্ট এই জিনিসগুলো সম্পর্কে স্পষ্ট তোমরা জানতে পারছো। তো আজকে আমরা আলোচনা করলাম যে ডেসিমাল, বাইনারি, তারপরে হেক্সাডেসিমাল, অক্টাল সংখ্যাগুলো কিভাবে একে অপরের মধ্যে সম্পর্ক তৈরি করে, তাদের সমতুল মানগুলো কীরকম, তাদের ইকুইভ্যালেন্ট সম্পর্কগুলো কী কী, এবং বাইনারি কোনো সংখ্যাকে আমরা চাইলেই বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল হিসেবে বিবেচনা করতে পারবো বিশেষ কিছু শর্ত ছাড়া। যেমন কোনো 8 বা 9কে আমরা কি বলতে পারবো না, কোনো অক্টাল সংখ্যা বলতে পারবো না। এই ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে যেমন 0 এবং 1, এই 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যাকে আমরা বাইনারি হিসেবে অভিহিত করতে পারবো না। এই কন্ডিশন দুটো বাদ দিয়ে কি বলছি যে অক্টালের ক্ষেত্রে 8 এবং 9কে কোনো অবস্থায় অক্টাল হিসেবে দাবি করা যাবে না, আর বাইনারির ক্ষেত্রে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যাকে বাইনারি হিসেবে দাবি করা যাবে না। এই দুটো শর্ত ছাড়া বাকি যেসব ক্ষেত্রে সংখ্যায় মিল থাকবে সেই সংখ্যাগুলো যদি আমরা ডেসিমাল হিসেবে দাবি করি তাহলে তার স্থানীয় মানগুলো এভাবে নির্দেশিত হবে। যদি আমরা অক্টাল হিসেবে বিবেচনা করি এই 10গুলো চেঞ্জ হয়ে জায়গায় 8 চলে আসবে, আর যদি হেক্সাডেসিমাল হিসেবে বিবেচনা করি এই 10গুলো চেঞ্জ হয়ে 16 চলে আসবে, আর যদি বাইনারি হিসেবে বিবেচনা করি সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে 0 1 ব্যতীত কোনো সংখ্যা থাকা যাবে না। যদি এটা বাইনারি হিসেবে বিবেচনা করা হয় স্থানীয় মানগুলো এই বেজের জায়গায় শুধু কি চলে আসবে, 2 চলে আসবে। দশমিক সংখ্যার ক্ষেত্রে এইখানে কিন্তু যখন পূর্ণ সংখ্যা হবে তখন এটা এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর হিসাবের মতো বিবেচনা করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার এখানে 3 হবে। আর যখন তোমাদের এখানে দশমিক থাকবে দশমিকের ক্ষেত্রে এই জায়গায় 2 ইনভার্স 1, 2 ইনভার্স 3, 2 ইনভার্স 4, 2 ইনভার্স কি হবে 5 হবে। এইভাবে চলতে থাকবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আর আমরা নাম্বার সিস্টেম পার্ট 3 পরবর্তী যে ভিডিওটা তৈরি করব সেখানে আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে আরও বিশদ জানবো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যদি আমার লেকচার তোমরা বুঝতে পারো, সামনের দিকে যদি আরও ভিডিও চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, প্রবলেমগুলো জানাতে পারো। আমি চেষ্টা করবো সেগুলোকে সলভ করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, তোমাদেরকে পার্ট 3 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।